পেশাবখানা বা টয়লেটে থাকাকালীন আজান হলে আজানের জবাব দেওয়া যাবে কিনা, জবাব দেওয়া গেলে কিভাবে দিতে হবে? পেশাবখানা বা টয়লেটে আপনি আসেন, টয়লেটে আপনি পেশাব পায়খানা করছেন এই অবস্থায়, বা ওই নাপাক জায়গায় আপনি আসেন পেশাবখানার ভিতরে, তো ওই অবস্থায় আজান যদি হয় আপনি অবশ্যই আজানের জবাব দিবেন না। আর এছাড়া বাকি সব অবস্থায়, এমনকি অপবিত্র অজু বিনা অজুতে আসেন তখনও আজানের জবাব দিবেন। এমনকি ফরজ গোসল অবস্থায় আজান শুনছেন তখনও আজানের জবাব দিবেন। মুয়াজ্জিন যা যা বলে ওইটা তা বলা হলে আজানের জবাব দেয়। আমরা অনেকে জানি না, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে উনি বলে শেষ করার পর আপনিও বলবেন আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে না, শেষ করে আজানের জবাব দিবে, দোয়া পড়বেন, যখন আল্লাহু রাব্বানা দাও তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এরপর হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়বেন। বাকিটা যা বলবেন তা বলবেন। এভাবে যদি আপনি বলেন, মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায় আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দিবেন। আর মুয়াজ্জিন আজান দিয়ে কি সওয়াব পায় জানেন? মুয়াজ্জিন আজান দিয়ে সওয়াব পায় হলো যত মানুষ তার আজান শুনে আসে তাদের সবার সমপরিমাণ নামাজের সওয়াব এক্সট্রা হিসাবে মুয়াজ্জিন সাহেব পায়। বিশেষ করে আল্লাহর জন্য যদি আজান দেয়, আল্লাহকে খুশি করার জন্য। আমাকে একবার এক ভদ্র মহিলা আমেরিকা থেকে ফোন করে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার এই বক্তব্য শোনার পর থেকে আমি আজানের জবাব দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমেরিকাতে আজানের জবাব সব জায়গায় শোনা যায় না। তো আমি চিন্তা করলাম যে মক্কায় আজান যেটা হয় এটা লাইভ যে ব্রডকাস্ট হয়, সরাসরি রেকর্ডেড না, তো ওইটার জবাব আমি দেবো। তাহলে মক্কা হারামের মুয়াজ্জিনের আজান শুনে কত মানুষ বাইতুল্লাহ নামাজ পড়ে, তাদের নামাজের ওজন কত, একে 1 লাখের সওয়াব পাচ্ছে, আমি ওইটা সওয়াব পাবো কিনা। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, একজন মেয়ে মানুষ, একজন নারী, তিনি ইসলামে দ্বীনের একটা বিষয়ে সওয়াব আহরণের জন্য কি পরিমাণ তার পাগল পড়া, কি পরিমাণ তার স্পৃহা এবং আগ্রহ। তো আমি বলেছি আল্লাহ তাআলা আশা তো করা যায় হাদিসের ভাষ্য অনুপাতে আল্লাহ তাআলা আপনাকে আজর এবং সওয়াব দিবেন। এই জন্য আজানের জবাব দিবেন তো ইনশাআল্লাহ। অনেকে আমরা আছি এটা জানি না, কয়েক আজানের জবাব শুনলে প্রথম যে আজানের আজান শুনছেন ওইটার জবাব দিবেন। তাহলে রেকর্ডেড আজানের জবাব না, আবার লাইভ আজানের মসজিদের মাইকের আজানের জবাব শুন দিবেন। কিন্তু এই জবাবটা সর্বাবস্থা দিতে পারেন। ফরজ গোসল হলে তখনও গোসল করা ছাড়াও আজানের জবাব দিতে পারবেন, কিন্তু টয়লেটে দিবেন না, কারণ ওই জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা জায়েজ না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরামের ফতোয়া আছে করে নিষেধাজ্ঞা যে টয়লেটে আল্লাহর নাম নেওয়া যাবে না। আমি এক পরীক্ষার্থী, পরীক্ষার হলে মাঝে মধ্যে দেখা যায় টিচার নকল করতে সাহায্য করে, আবার কোনো ছাত্র প্রতিবাদ করলে তাদের খাতা নিয়ে যায়, এটা কি উচিত? ভাইরা আমার, এটা খুব দুঃখজনক কথা যে আমাদের এই দেশে অনেক টিচাররা ছাত্রদের নকল সরবরাহ করে, বলে দেয় নিজের স্কুলের সুনাম বৃদ্ধি করার জন্য, আবার ছেলেদেরকে বলে দেয়, মেয়েদেরকে বলে দেয় তোমরা একজন আরেকজনকে হেল্প করবা। কিন্তু বলে কি বলে না? এই দেশে নীতি আদর্শ যে ধ্বংস হয়ে গেছে, এ ধ্বংস হয়ে গেছে কেন? যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাগুলো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমরা ছোটবেলা যে স্কুলে পড়েছি, আপনারা যারা পড়েছেন একটু কল্পনা করেন তো, যারা সিনিয়র আছেন 40-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, তারা ছোটবেলা যে স্কুলে পড়েছেন, আপনাদের স্কুলে যে মাস্টার সাহেবরা ছিলেন একটু কল্পনা করেন তো, তাদের স্মৃতিটা আপনার স্মৃতিতে ভেসে আসুক। তারা জীবনে আপনাকে এই কুকাম করার জন্য বলবে, এরকম মানুষ তখন খুব একটা ছিল না। তারা সততার কথা বলতেন, তারা বাড়িতে গিয়ে পাহারা দিতেন ছেলে পড়তেছে কিনা, স্কুলে না আসলে যা ধরে নিয়ে আসতেন, ওরে পিটায় পড়াইতেন, আদর করে পড়াইতেন। তারা চাইতেন পড়ালেখা করে তারা মানুষ হন। আর এখন টিচার, সে তার সুনামের জন্য আপনাকে বলে তোমরা দেখে দেখে লেখালেখি করিও। ওকে চুরি, ওকে অনৈতিকতা, ওকে অন্যায় কাজ করার শিক্ষা যে শিক্ষক দিছে, এই শিক্ষক কোনো আদর্শ শিক্ষক হতে, শিক্ষকের কথা আর কি বলবো। অনেক বাপ মা পোলাপানের জন্য নকল সরবরাহ করে, কোথায় নকল ফাঁস হয়েছে টাকার বান্ডিল নিয়ে নকল কিনতে আনে, ঠিক না ঠিক? পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে ওটা কেনার জন্য যায়, ছেলে মেয়েকে নকল সরবরাহ করে। এই সমাজটা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এই কারণে, যেই বাবা মা ছেলে মেয়েকে বলার কথা, বাবা পরীক্ষার হলে যা পারো তা লিখে আসবা, তুমি ফেল করলো আমার কোনো আফসোস নাই, তুমি পাস করছো কারণ তুমি নকল করো নাই, অন্যায় করো নাই, তুমি চারিত্রিক পরীক্ষায় পাস করছো। পরীক্ষার হলে 2টা পরীক্ষা হয়, একটা তো আপনার সাধারণ পরীক্ষা, আরেকটা হলো ঈমান এবং তাকওয়ার পরীক্ষা, ভালো মানুষের পরীক্ষা। যেই ছেলে পরীক্ষার হলে এই আকাম করে, নকল করে, অনৈতিক কাজ করে পরীক্ষা দিয়ে পাস করে, ও যখন ভালো কোনো পদে বসবে, চেয়ারে বসবে, ও তো চোর হবে, ডাকাইত হবে, টিনচোর হবে, গমচোর হবে, এটাই স্বাভাবিক। অতএব টিচার যদি খাতা নিয়ে যায় প্রতিবাদ করবেন প্রয়োজনে, কিন্তু তাই বলে কখনো টিচারের অন্যায় আবদার, হেড স্যারের অন্যায় আবদার, মা বাপের অন্যায় আবদার মানবেন। অনেক মা বাপ আছে, পোলাপান ভালো পরীক্ষা রেজাল্ট করে আসছে, কপালে চুমা খাইতে খেতে শেষ, কপালে আদর করতে করতে শেষ, বাবা আমার ভালো পরীক্ষা করে আসছে, বাবা কি আঁকা কুমকাম করে যে পাশ করে আসছে ওইটার খবর আর নেয় না। এখন মা বাপ
চায় না আমার ছেলেটা আমার মেয়েটা মানুষ হোক, চায় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, এটা হোক সেটা হোক, মানুষ হোক আর অমানুষ হোক, দিন শেষে আমি নিজে টাকার মেশিন, টাকার মেশিন হোক। এইরকম হওয়ার কারণে সমাজটা ধ্বংস হয়ে গেছে। সেরকম বাপমার অভাব। তো যুবকরা, বাপমা যদি খারাপ হয় হোক, টিচার যদি খারাপ হয় হোক, আমি খারাপ হব না, পরীক্ষার রেজাল্ট আমার কম হবে, দরকার নাই। বহুত ভালো ভালো রেজাল্ট করা মানুষ রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, বহুত খারাপ খারাপ রেজাল্ট করা মানুষ আল্লাহ তাআলা অনেক বড় করে। অতএব রেজাল্টই আমার সব, এমন কোনো কথা নাই। আমি আমার আদর্শ বিক্রি করব, কারোর দিকে তাকাবো না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার দ্বারা বারবার গুনার কাজ হয়, আবার অনুতপ্ত হই, আবার গুনার কাজে লিপ্ত হই। এখন আমার করণীয় কি? বারবার যদি গুনাহের কাজ হয়, হাল ছাড়বেন না, আবার তওবা করবেন। তবে চেষ্টা করবেন আগের তওবার চাইতে পরের তওবা যেন স্ট্রং হয়। খুব নিজেকে ভৎসনা করবেন, আমি কত খারাপ, আগে না তওবা করছি আল্লাহর কাছে, আর এই কাজ করবো না, আবার করে ফেললাম। তাহলে এবার নতুন করে স্টেপ নেন, কেন হইলো, ওখান থেকে আরো শক্তভাবে দূরে সরেন। এরপরে আবার কখনো গুনাহ হয়েছে, আপনি মন ভাঙবেন না, আবার তওবা করবেন। মনে রাখবেন, আরে ये কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। শয়তানের সাথে লড়াই তো সারা জীবনে। কখনো সে আপনাকে হারাই দিয়া পাপ করে ফেলবে, কখনো তওবা করে চোখের পানি ফেলে মালিককে খুশি করে আপনি পাস করে যাবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার, ইবলিস আপনাকে বলবে, তোর মাথা খারাপ হয়েছে, তুই যত আকাম করছস, যতবার খারাপ কাজ করছস, তোরে আল্লাহ মাফ করবো তো? আরে মাপ টাপ চাইস না, এই কোন মুখে আল্লাহর কাছে মাপ চাবি? আপনার কাছে মনে হয় আপনার ভিতরে একটা ফেরেশতা ফেরেশতা ভাব আসছে না? ওইটা শয়তানি শয়তানি ভাব। শয়তান আপনাকে নিরাশ করছে, আপনি শয়তানকে বলবেন, না তোমার এই ফন্দিতে আমি পা দিচ্ছি না। আমার রব আহকামুল হাকিমিন বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে আশা হারাবে না, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। তুমি আল্লাহর দিকে আগাও, আগাও। যদি তুমি আগাও, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দিকে আগানোর চেষ্টা করবে, আল্লাহ বলেছেন তাকে আমি একটা পথ দেখাবো না। লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ, নুনে তাকিদ, ফাকিলা, তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই 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 আমি তাকে একটা রাস্তা দেখাবো না। সে আমার দিকে আসা শুরু করলে আমি বহু রাস্তা খুলে দিব তাকে। যুবকরা, গুনাহ ছেড়ে আল্লাহর দিকে আসবো তো ইনশাআল্লাহ? সৎ সাহস করব। শয়তান আবার কাজ করে ফেলছে, ওই কবিতা মনে রাখবেন, আরে ये কুস্তি তো হয় আমার ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। শয়তানের সাথে লড়াই তো আজীবনের, কখনো ও হারায় দিবে, কখনো আপনি হারায় দিবেন। এভাবে করতে করতে শেষ নিঃশ্বাসের আগে আপনি ওরে হারায় দিয়ে যদি যেতে পারেন, শেষটা ভালো যদি করতে পারেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। অতএব নিরাশ হওয়া যাবে, কিন্তু তার মানে আবার এই না যে আপনি মনে করলেন ঠিক আছে, তাহলে হুজুর বলছে আকাম করতে থাকবো, তওবা করতে থাকবো, আশাও ছাড়া যাবে না, পাপও ছাড়া যাবে না। ভাই, সেটা বলা হয় নাই। আপনার কাছে মলম আছে, কাটা জায়গা লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়, এই জন্য ঠান্ডা মাথায় ছুরি নিয়ে আপনি হাত কেটে মলম লাগাবেন না। কেটে গেছে তখন লাগাবেন, অতএব পাপ হয়ে গেছে তখন তওবা করবেন। ঠান্ডা মাথায় তাপ, ঠান্ডা মাথায় জেনে শুনে পাপ করলে সেটা আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া বড় কঠিন। তারপরও নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, লজ্জিত হবে, ভৎসনা করতে হবে নিজেকে, শাসন করতে হবে নিজেকে, গুনার পরিবেশ ছেড়ে আসতে হবে, সংগ্রাম করতে হবে, সৎ সাহস করতে হবে। যারা গুনাহ ছেড়ে আসতে পারছেন না, ঈমান দুর্বল হয়ে গেছে, নেককারদের সোহবতে যাবেন, ভালো মানুষদের সাথে থাকবেন, ভালো মোত্তাকি বন্ধু খুঁজবেন। আমি প্রায় বলার চেষ্টা করি, যুবক ভাইরা, এমন কিছু যুবক পাবেন, এমন কিছু বন্ধু পাবেন, জীবন চলে যাবে, হারামের ধারে কাছেও যাবে না, সংগ্রাম করে বেড়া, এদের দাম কোটি 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 টাকা। এরকম বন্ধু পাইলে আঁকড়ে ধরেন, তাদের সামনে দিয়ে থাকেন, দেখবেন গুনাহের প্রবণতা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে গুনাহ থেকে, আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান।